Hi everyone, welcome to my channel Bangla Tips and Tutorials. দেশ জুড়ে ক্রমেই বেড়ে চলছে কোভিড সংক্রমণ। উদ্বেগ বাড়ছে প্রতিটি রাজ্যে রাজ্যে। নতুন বছরে করোনার নতুন আতঙ্ক হলো ওমিক্রন। বিশেষজ্ঞদের মতে করোনা ভাইরাসের এই ভেরিয়েন্ট খুব দ্রুত ছড়াচ্ছে। প্রতিদিন পজিটিভিটির হারও বেড়ে যাচ্ছে। ওমিক্রনের লক্ষণ এবং প্রথম করোনা ভাইরাসের লক্ষণ প্রায় সমান হলেও ওমিক্রন আক্রান্ত ব্যক্তির বিশেষ কোনো শ্বাসকষ্ট হচ্ছে না, কারণ করোনার অন্যান্য প্রজাতির মতো এটি ফুসফুসে সংখ্যা বৃদ্ধি করছে না। তাছাড়া নাক দিয়ে কোনো কিছুর গন্ধ না পাওয়া, মুখের স্বাদ হারিয়ে যাওয়া এই ধরনের কোনো সমস্যা ওমিক্রন আক্রান্ত ব্যক্তির মধ্যে দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও অপরিচিত থেকে যাচ্ছেন অনেকেই, কারণ এখনও অনেকের মধ্যে ওমিক্রন নিয়ে বিশেষ কোনো মাথা ব্যথা নেই। যদিও চিকিৎসকরা বারবার সতর্ক করে দিচ্ছেন, ওমিক্রনকে এতটা হালকাভাবে নেওয়ার অর্থ নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনা। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে আরেকটি বড় সমস্যা হচ্ছে, অনেকেই বুঝতে পারছেন না তারা ওমিক্রন আক্রান্ত হয়েছেন নাকি সাধারণ সর্দি কাশিতে ভুগছেন, কারণ দুটি ক্ষেত্রেই উপসর্গের ধরনগুলি প্রায় একই রকম। তাই কোভিড আক্রান্ত হলেও অনেকেই সাধারণ সর্দি কাশি ভেবে কোভিড পরীক্ষা করাচ্ছেন না, এমনকি নিজেদের আইসোলেশনে রাখারও উদ্যোগ নিচ্ছেন না, যার ফলে আরও বেশি করে করোনার জীবাণু ছড়িয়ে পড়ছে চারদিকে। বিশেষজ্ঞদের আরও দাবি, করোনার টিকা নিয়েছেন অনেকেই উপসর্গহীন বা মৃদু উপসর্গযুক্ত। যারা মৃদু উপসর্গযুক্ত তারা অল্প সর্দি কাশি হলে তা আর গুরুত্ব দিচ্ছেন না, আর সেই সুযোগেই করোনার সংক্রমণ দিন দিন বেড়ে যাচ্ছে। চিকিৎসকদের মতে এই করোনা পরিস্থিতিতে প্রত্যেকের উচিত সামান্য সর্দি কাশি হলে তা অবহেলা না করে কোভিড হয়েছে ভেবে নিয়ে প্রথমেই পরীক্ষা করিয়ে নেওয়া। পরীক্ষায় নেগেটিভ এলে তবেই আপনি নিশ্চিত হবেন যে আপনি করোনা আক্রান্ত হননি। ওমিক্রন আক্রান্ত ব্যক্তির মধ্যে যে সমস্যা বা লক্ষণগুলি দেখা যায় তা হলো গলায় অসম্ভব ব্যথা অনুভূত হওয়া, এমনকি গলার আওয়াজও পরিবর্তন হতে পারে, হাঁচি সর্দির সমস্যা, পেশিতে ব্যথা, শারীরিক দুর্বলতা, বমি বমি ভাব, মাথা যন্ত্রণা। এই লক্ষণগুলি দেখা মাত্রই অযথা আতঙ্কিত হবেন না, নিজেকে হোম আইসোলেশনে রাখুন, চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করুন, কোভিড প্রটোকল মেনে চলুন, মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। পাশাপাশি শরীরে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক কিছু খাদ্য সামগ্রী প্রতিদিনের খাবারের তালিকায় যুক্ত করুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।